দীর্ঘদিন ঘুমানো আর অলসতা শব্দটি যদি কোনো প্রাণীর সাথে মিলে যায় তবে সেটি হবে স্লথ। মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় জঙ্গলে বসবাসকারী এই অদ্ভুত প্রাণীগুলো চূড়ান্ত অলসতার উদাহরণ। দিনে প্রায় ২০ ঘন্টা ঘুমিয়ে কাটানো এবং ঘুম থেকে জাগার পরও নড়াচড়া করতে অনীহা, এমন জীবনেই তাদের পরিচায়ক। অলসতা এতটাই চরম পর্যায়ে যে তাদের লোমে শ্যাওলা জন্মাতে পারে। এই অদ্ভুত প্রাণীটির নাম স্লথ। এরা মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকার গাছে বাস করে। লম্বা হাত, উস্কো খুস্কো লোম এবং শান্ত চেহারার জন্য তাদের অনেকেই বানরের প্রজাতি বলে ভুল করেন। তবে বাস্তবে স্লথ আর্মাডিলো ও পিপিলিকা ভোগ গোত্রের নিকটাত্মীয়। স্লথের দৈর্ঘ্য সাধারণত ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত হয় এবং প্রজাতি ভেদে ওজন ৮ থেকে ১৭ পাউন্ড পর্যন্ত হতে পারে। স্লথের প্রধান দুটি প্রজাতি হল টু টোট এবং থ্রি টোট। টু টোট স্লথ আকারে বড় আর থ্রি টোট স্লথ গাছে বেশি সময় ঝুলে থাকতে পছন্দ করে। ৩ আঙ্গুলের স্লথের মুখে এমন একটি বিশেষ রঙের ছাপ থাকে যা দেখে মনে হয় তারা সবসময় হাসছে। স্লথের ধীরগতির জীবনযাত্রা এবং অলসতার প্রকৃতিতে বেঁচে থাকার কৌশল। এদের আলসেমি এবং স্লথের গায়ে গজানো শৈবাল শিকারীদের দৃষ্টি এড়িয়ে গাছে মিশে থাকার জন্য কার্যকর। বাজ, জাগুয়ার এবং অন্যান্য শিকারী প্রাণীদের দৃষ্টির বাইরে থাকতে ধীরগতি তাদের অস্ত্র। স্লথরা প্রধানত গাছের পাতা এবং ফল খেয়ে বেঁচে থাকে। এদের হজম প্রক্রিয়াও খুব ধীর। ১ সপ্তাহ মাত্র একবার গাছ থেকে নিচে নেমে প্রাকৃতিক কার্য সম্পন্ন করে। অলস হলেও সাঁতারে বেশ পটু এই প্রাণীরা। জাগুয়ার, বাজ এবং ঈগলের মতো শিকারীদের হাত থেকে বাঁচতে স্লথরা চলার গতি কিছুটা বাড়িয়ে নেয়, হিস হিস শব্দ করে এবং ধারালো নখ দিয়ে আঘাত করার চেষ্টা করে। তবে শিকারীদের কবলে পড়লে এসব প্রতিরোধ খুব একটা কার্যকর হয় না। স্লথদের অলস এবং ধীর জীবন প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাদের লোমে জন্মানো শৈবাল গাছের সবুজ রঙের সাথে মিশে গিয়ে শিকারীদের চোখ এড়িয়ে যায়। এভাবেই প্রকৃতির গভীরে অলসতার এক জীবন্ত প্রতীক হিসেবে স্লথ বেঁচে থাকে, যেখানে প্রতিদিনই টিকে থাকার জন্য লড়াই করে এই অলস প্রাণীরা।